যেটা আপনাদের দৃঢ় চিত্তে বলতে পারি, আমি যে দাবিগুলো তারা করছে, আমি এখান থেকে দুর্নীতি করেছি, এটা করেছি, ওইটা করেছি, আমি সব এখানে তদন্ত প্রতিবেদন সংযুক্ত আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি কখনোই স্কুলের ফান্ড তছরুপ করিনি। যেই স্কুলের শিক্ষার্থী ছিল 600-এর নিচে, সেই স্কুলকে আমি শিক্ষার্থী প্রায় 1300-1400 শিক্ষার্থীকে উন্নয়ন নিয়ে গেলাম। এবং শিক্ষার মান, যেখানে আমি দায়িত্ব নেওয়ার সময় 70 জন ছিল এসএসসি পরীক্ষার্থী, এবং মান ছিল শিক্ষার হার ছিল, পাশের হার ছিল 71%। এইটাকে আমি নিয়ে গিয়ে প্রায় 96-99% হয়েছে ওরকম, যে এসএসসি পরীক্ষার মান। তো এটা আমার একার প্রচেষ্টা না, এটা আমরা শিক্ষকদের একটা সমন্বিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। স্কুল তো আসলে টিম ওয়ার্ক। এটা আমি হয়তো প্রধান শিক্ষকের দায়িত্বে, কিন্তু আমার সকল সহকর্মী বৃন্দ যদি আমাকে সহযোগিতা না করতো, এই কাজগুলো করা সম্ভব হতো না। এই স্কুলের সকল নিয়ম নীতি সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। এখানে ব্যক্তিগত ধারণা প্রতিষ্ঠার অবকাশ নেই। স্কুলের প্রতিটি কাজ ধারাবাহিক ও স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত হয়। তেমনি করে স্কুলের ভৌগোলিক অবস্থান বাণিজ্যিক জায়গা হওয়ায় অনেকেই প্রতিষ্ঠানের কর্ণধার ও কমিটিতে সদস্য হতে চাইলে সরকারের বিধিমতো আসতে হয়। এখানে প্রধান শিক্ষকের তেমন কোনো এখানে ভূমিকা নেই। সে অভিযোগের পথ ধরে যে সকল অভিযোগকারী সরকারের দপ্তরে অভিযোগ করেছিলেন, তারা তদন্তকারীদের পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়। ঠিক একই ইস্যু বানিয়ে ফের আবার স্কুল ও আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রকারী ইতিপূর্বে এই স্কুলের বিরুদ্ধে ও আমার বিরুদ্ধে নানা সময়ে নানা ইস্যুতে সরকারের দপ্তরে একাধিক অভিযোগ করে বেশ হয়রানি করেছে, যাহা বারবার মিথ্যা প্রমাণিত হয়েছে। আমার প্রশ্ন হলো, কেন? আমি একজন নারী প্রধান শিক্ষক হয়েছি তাই, নাকি তারা এই স্কুলের কর্তৃত্ব গ্রহণ করতে এমন ষড়যন্ত্র করছে? আমি বর্তমান শিক্ষার্থীর কিছু অংশ নবম শ্রেণীর এবং সপ্তম শ্রেণীর, যেখানে আমাদের শিক্ষকদের সন্তান আছে, তাদের মাধ্যমে কিছু শিক্ষার্থী ওখানে যুক্ত হয়েছে। অফিস কার্যক্রমে এই পর্যন্ত আমার সমস্যা হয়নি, আগামী দিন কি হয় জানি না, কিন্তু এই পর্যন্ত আমার অফিস কার্যক্রমে এই পর্যন্ত সমস্যা হয়নি। শঙ্কা প্রকাশ করছি, তারা হুমকি দমকি দিচ্ছে বিভিন্ন মাধ্যমে। শিক্ষক কতজন? এত বছর আমি গ্রুপিং দেখিনি কখনো, না হলে এই মানে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। গত 3 দিনে হঠাৎ করে দেখলাম ওই গ্রুপ যে আছে, আপনার যে অভিযোগকারীগণ, তারা ওখানে প্রভাব বিস্তার করে কিছু শিক্ষককে তাদের গ্রুপে নিয়ে গিয়ে কিছু শিক্ষার্থীর, যেমন ওখানে আছে আমার শিক্ষক আশিকুর রহমান, আব্দুল খালেদ, ওরা নবম শ্রেণীর শ্রেণী শিক্ষক, তারা প্রাইভেট পড়ায়। এই সব শিক্ষার্থীদের দিয়ে তারা এই গ্রুপিংটা তৈরি করেছে। স্কুলে কয়জন শিক্ষক আছে? শিক্ষকরা ঠিক কতজন আপনার এখানে উপস্থিত হয়েছে এবং তাদের এখানে কারা কতজন যাচ্ছে, এই বিষয়টা একটু স্পষ্ট করবেন। আর হচ্ছে আপনি আপনার যে শিক্ষা, আপনার পক্ষে কতজন আছে? আমার পক্ষে আমি তো বলবো যে কি সবাই, কিন্তু ওখানে গুটি কয়েকজন আছে, যে তারা কতজন আছে সেটা এখনো প্রকাশ করে নাই আমার কাছে। এই মুহূর্তে আপনার বিপক্ষে কতজন অবস্থান নিয়েছে? আমার মনে হয় 4 থেকে 5 জন। স্কুলের ম্যানেজিং কমিটি বিদ্যমান আছে কিনা? আছে। তাদের ভূমিকা কি? ম্যানেজিং কমিটির ভূমিকা, বর্তমানে সভাপতি যেহেতু চেঞ্জ হয়েছে সরকারিভাবে, ইএনও মহোদয়ের সভাপতি আছে। এটা ম্যানেজিং কমিটির মামলা আছে, মামলাটা এখন বোর্ডে একটা ম্যানেজিং কমিটিকে স্টে করে
ওই পূর্ববর্তী ম্যানেজিং কমিটিকে কোর্ট আদেশের মাধ্যমে এই ম্যানেজিং কমিটি দিয়ে স্কুল চালাচ্ছে। এটাও রেগুলার কমিটি, অ্যাডক না। এসব আন্দোলন সংগ্রাম নিজেদের ইচ্ছে আমরা গেছি, ম্যাম আমাদেরকে পারমিশন শুনতে দেন নাই। আমরা নিজেদের ইচ্ছে আমরা নিজেরাই যারা পারি, আমরা প্রথমে যারা পারে তারাই আগে আমরা নেমে গেছি, এরপর যারা আসছে এরপর তারা আসছে। এরপর কেন আবার তোমরা মেমের ভোট দিতে গেলে? আমরা ম্যামের বিরুদ্ধে করে যাই, আমরা স্কুলের পক্ষে আছি। আমাদের ইতি আদর্শ উচ্চ বিদ্যালয়ে যে সমস্ত বদনাম করতেছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আসছি। আমরা এখানে কোনো স্যারের বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই। আমরা আসছি স্কুলের সম্মান রক্ষার্থে। আমাদেরকে এখানে কেউ জোর করে আনে না, আমরা নিজেদের স্বইচ্ছে আমরা নিজেরা আসছি। তোমরা তো যে প্রথম